Salam TV, the solution for humanity. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শিরকটা হলো তাওহীদের বিপরীত। যখনই তাওহীদ নষ্ট হবে তখনই হবে কি? শিরক। শিরকটা হলো হুয়া তাশরিকু গায়রিল্লাহ মা আল্লাহ। মানে শিরকের সংজ্ঞাটা হলো হুয়া তাশরিকু গায়রিল্লাহ মা আল্লাহ, মানে গায়রুল্লাহকে আল্লাহর সাথে অংশীদার করা। এটা হলো সংক্ষিপ্ত সংজ্ঞা, যে শিরকটা হলো ওয়া তাশরিকু গায়রিল্লাহ মা আল্লাহ, আল্লাহর সাথে গায়রুল্লাহকে সম্পৃক্ত করা, সমকক্ষ করা, এটার নাম হলো শিরক। এটাকে কোরআনে কারিমে আল্লাহ পাক নিদ্দান শব্দ দিয়ে আল্লাহ পাক বর্ণনা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন শিরকের আরেকটা শব্দ হলো নিদ্দান, মানে সমকক্ষ, আল্লাহর সাথে সম্পৃক্ত করা, আল্লাহর ক্ষমতার মধ্যে, রুবুবিয়তের মধ্যে, নাম এবং গুণাবলীর মধ্যে, আল্লাহর ইবাদতের মধ্যে কাউকে সম্পৃক্ত করা, সমকক্ষ বানানো, এটার নাম হলো শিরক। আমরা একটু আগে বলছি সূরা আল বাকারার 22 নম্বর আয়াতে আল্লাহ পাক কোরআনে কারিমে প্রথম যে নিষেধাজ্ঞাটা দিয়েছেন, ফালা তাজআলু লিল্লাহি আনদাদাও ওয়া আনতুম তা'লামুন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, আইয়ু যামবি ইনদাল্লাহি আকবার, আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধ, সবচেয়ে বড় গুনাহ কোনটা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন তাজআলা লিল্লাহি নিদ্দাও ওয়া হুয়া খালাকাক, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন সে আল্লাহর সাথে কাউকে সমকক্ষ বানানো, এটাই হলো আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধ। শিরক প্রধানত দুই প্রকার। অনেক ওলামায়ে কেরাম যুগে যুগে শিরককে বিভিন্ন ভাগে ভাগ করেছেন। কেউ কেউ শিরককে দুই ভাগে ভাগ করছেন, শিরকে আকবার, শিরকে আসগর। কেউ কেউ তিন ভাগে ভাগ করছেন, শিরকে আকবার, শিরকে আসগর, শিরকে খাফি। শিরকে খাফিকে কেউ কেউ আলাদা করছেন। শিরকে খাফি হলো লুকায়িত শিরক, গোপন শিরক, যেমন রিয়া, যে লোক দেখানো, যে আমি একটা ইবাদত করতেছি কিন্তু ভিতরে ভিতরে আমার উদ্দেশ্য হলো লোক দেখানো, মানুষকে দেখানোর জন্য, এটাও শিরক। কিন্তু এই শিরকটা গোপনীয়, লুকায়িত শিরক, এটার নাম হলো আশ-শিরকুল খাফি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আমার উম্মতের জন্য আমি সবচেয়ে বেশি ভয় করতেছি আমার উম্মতের উপরে, সেটা হলো এই শিরকে খাফি, গোপন শিরক, লুকায়িত শিরক। এটাকে আল্লাহ বলছেন ওয়ামা ইউমিনু আকতারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, যে আল্লাহর উপরে ঈমান আনা সত্ত্বেও অধিকাংশ মানুষ শিরক করে। এর অর্থ হলো যে ঈমানদার কিন্তু তারপরেও ভিতরে ভিতরে শিরকের অনেক কিছু তার মধ্যে ঢুকে পড়ে, এগুলো লুকায়িত, গোপনীয়। আর শিরকটা এমন, এটাকে সালাফে সালেহিনরা বলতেন যে অমাবস্যার রাত্রে একটা কুচকুচে কালো পাথরের পাহাড়ে একটা কুচকুচে কালো রঙের সাপ, এটাই হলো শিরক। মানে রাতটা খুব অন্ধকার, অমাবস্যার রাত, কিছু দেখা যাচ্ছে না। আবার এই জন্য শিরককে বলা হয়েছে জুলুম। জুলুম মানে অন্ধকার, শিরকটা হয় অন্ধকার। ইন্না শিরকা লা যুলমুন আযীম, এটা সবচেয়ে বড় অন্ধকার। এই জন্য জাহিলি যুগ, আইয়ামে জাহিলি যুগ বলি না আমরা, জাহিলি যুগ মানে অন্ধকার যুগ, তমসাচ্ছন্ন, অন্ধকারাচ্ছন্ন যুগ। তো সেই যুগে কি সূর্য উঠতো না? তাহলে কিসের অন্ধকার? শিরকের অন্ধকার। শিরক হলো অন্ধকার। এটা অমাবস্যার রাত্রিতে একটা কালো পাথরের পাহাড়, কিছু কিছু পাথর আছে কালো, কুচকুচে কালো রঙের, আবার সাপটাও কুচকুচে কালো। তাহলে এটা বের করা খুবই জটিল, খুবই কঠিন। এই জন্যই শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ বলেন যে অনেক বড় আলেম অনেক বড় মুশরিকও হতে পারে। অনেক বড় আলেম, বস্তা বস্তা এলেম আছে, ট্রাকে ট্রাকে এলেম, কিন্তু আবার শিরকও এরকম বড় বড় শিরক করতে পারে। কারণ শিরক এত সূক্ষ্ম জিনিস, উনি দেখতে পারে না শিরকটা। আবার একজন বেশি এলেম কালাম নাই, অল্প এলেম, কিন্তু সে শিরক চিনে ফেলছে। যেমন ঘরের কোনায় সাপ লুকাই রয়েছে, ঘরের মুরব্বীরা কেউ দেখে নাই, বাচ্চা খেলতে গেছে, ঘরের কোনা দিয়ে খাটের নিচে দেখা যায় সাপ ধরে বসে রয়েছে, এরকম ঘটনা ঘটছে না?
তাহলে ঘরে এত বড় বড় মুরব্বী লোকেরা, বুদ্ধিমান লোকেরা, চালাক লোকেরা, তারা কিন্তু সাপটা দেখে নাই, দেখে গেছে কে? একটা বাচ্চা। তাহলে শিরকটা এরকম জিনিস, শিরক এত মারাত্মক, এত বিষাক্ত, কিন্তু বড় আলেমও এটা না চিনতে পারে। আবার একজন সাধারণ এলমি লোক বা লেখাপড়া তেমন জানেন না, কিন্তু শিরক ধরে ফেলতে পারে, শিরক চিনে ফেলতে পারে। এটার নাম হলো ফুরকান। শিরক চিনার যে জ্ঞান, এই জ্ঞানটার নাম রেখেছেন আল্লাহ পাক ফুরকান। আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু ফুরকানা, যে আল্লাহকে ভয় করে চলে, যার ভিতরে তাকওয়া আছে, আমি আল্লাহ তাকে ফুরকান দান করি। ফুরকান মানে এমন একটা জ্ঞান তাকে দান করি, যে জ্ঞান দ্বারা সে বুঝে ফেলতে পারে কোনটা তাওহীদ, কোনটা শিরক, কোনটা সুন্নাত, কোনটা বেদাত। এটা কিন্তু আলাদা ইলম, এটা ওই কিতাবের ইলম না, কোরআন হাদিসের ইলম না। এজন্য এই সার্টিফিকেট দেওয়া, সার্টিফিকেট কর্তৃক সার্টিফিকেট নেওয়া ইলম দিয়ে অনেক ইলম অর্জন করিও শিরক নাও চিনতে পারে, বেদাত নাও চিনতে পারে। আবার আরেকজন এরকম বড় সার্টিফিকেট নাই, কামাল পাস নাই, দাওরা পাস নাই, মাস্টার্স পাস নাই, কিন্তু শিরক চিনতে পারে, তাওহীদ চিনতে পারে, বেদাত চিনতে পারে, সুন্নাত চিনতে পারে, কারণ আল্লাহ পাক তাকে ওই বিশেষ জ্ঞানটা দিয়েছেন। এটার নাম হলো ফুরকান। তাহলে আমরা যে কথাটা বলতেছিলাম, শিরকটা একেবারে সূক্ষ্ম একটা অপরাধ, যেটা থেকে মুক্ত হওয়া অনেক কঠিন। মানে সতর্ক না থাকলে সবসময় শিরকটা মিক্স হয়ে যায়। এটা লেবাসের মতো, মানে গায়ের সাথে যেরকম লেবাস থাকে, শিরকটা এরকম লেবাসের মতো মিশে যায়। সূরা আল আনআমের ৮২ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, আল্লাযীনা আমানু ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন, যারা ঈমান এনেছে তাদের ঈমানের সাথে জুলুম, ইয়ালবিসু মানে লেবাসের মতো মিশে নাই, উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, এরাই হলো দুনিয়া এবং আখিরাতে নিরাপত্তা লাভের অধিকারী। এরা দুনিয়াতেও নিরাপদ, আখিরাতেও নিরাপদ। আচ্ছা, এবার বলেন দেখি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কোন আয়াত দিয়ে রাসূল হিসাবে নিয়োগ দিয়েছেন? বলেন তো দেখি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়োগপত্র পাইছেন কোন আয়াতের মাধ্যমে? সূরা আল আলাকের প্রথম 5টি আয়াত। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কালাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই 5টি আয়াত নাজিল করে আল্লাহ পাক জানাই দিলেন, আপনি আমার নবী, আমার রাসূল। নিয়োগপত্র দিছেন। এখন নিয়োগপত্র পাইছেন, চাকরিতে জয়েনও করছেন, এরপরে আপনাকে আরেকটা কাগজ দিতে হবে। কি কাগজ বলেন তো দেখি, আপনারাই ভালো জানেন এটা। জি, তার কাজ কি? সে যে আপনার এখানে জয়েন করছে, তার কাজ দিতে হবে না? তার কি কাজ? কাজ বন্টন করতে হবে। সে কোন দপ্তরে কাজ করবে, কোথায় কাজ করবে, কি করবে, তার এগুলো দিতে হবে না? আল্লাহ রাব্বুল আলামিন এই 5টা আয়াত দিয়ে নবী হিসাবে, রাসূল হিসাবে তাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়োগ দিলেন। এরপরে নিয়োগ পাওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায় বাসায় শুয়ে রয়েছে। কি শুয়ে রয়েছে না? কারো কেমনে একবারে কম্বল কাঁথা যা আছে ঘরের মধ্যে সব নিয়ে শুয়ে রয়েছে। মানে এমন নিয়োগ পাইছে, এমন ভয় পাইছে, নিয়োগ পাই ভয়ে ঘরে এসে কি করছেন? শুয়ে রয়েছেন, কম্বল গায়ে দিয়ে যা আছে শরীরে, মানে ভয়ে জ্বর এসে গেছে শরীরে, শুয়ে রয়েছেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন আরেকবার আয়াত নাজিল করে আবার দায়িত্ব বন্টন করছেন। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহাজুর। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, আল্লাহ পাক আরশে আজিম থেকে মহব্বতের নবীকে, মহব্বতের বন্ধুকে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে কম্বল গায়ে দেওয়া, হে বস্ত্র আবৃত করা যে মানুষটা শুয়ে আছো। কুম ফাআনজির, কুম মানে হলো আর শুয়ে থাকা যাবে না, উঠে যাও, দাঁড়িয়ে যাও। তোমাকে শুয়ে থাকার জন্য নবী বানানো হয় নাই, রাসূল বানানো হয় নাই। এগুলো ফেলে দাও, কম্বল শুইতেই পারবে না। কুম, কুম মানে কুমিল লাইলা ইল্লা কালিলা। প্রথম যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাইছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রাতে ঘুমাইতে দেন নাই, অল্প একটু সময় ঘুমাইছেন, আর পুরা রাত দাঁড়িয়ে থাকতেন।
তখন দাঁড়াইতে দাঁড়াইতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা মোবারক ফুলে গেছে, চোখগুলা হলুদ বর্ণ হয়ে গেছে। তো তোমাকে ঘুমাই থাকার জন্য নবুয়তের দায়িত্ব দিই নাই। দায়িত্ব দেওয়া হয়েছে কি জন্য? তোমার অনেক কাজ, বিশাল কাজ দুনিয়াতে। কাজগুলা কি? কুম ফাআনজির, ঘর থেকে বের হয়ে পড়ো, ঘুম থেকে উঠে বাইরে চলে যাও। কি করবা তুমি? ফাআনজির, তোমার 1 নম্বর কাজ হলো ফাআনজির, সতর্ক করবা। কিসের সতর্ক? এখানে সকল তাফসিরে লেখা হয়েছে ফাআনজির আনি শিরকে, দুনিয়ার মানুষকে শিরক সম্পর্কে সতর্ক করো। কারণ দুনিয়া শিরকের মধ্যে ডুবে আছে। দুনিয়ার মানুষ অসংখ্য শিরকি আকীদা, শিরকি আমাল, শিরকি মুআমালাত, শিরকি আখলাকের মধ্যে ডুবে আছে। তাদেরকে সতর্ক করো। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1 নম্বর নবীওয়ালা কাজ ফাআনজির আনি শিরক, শিরক মুক্ত করা মানুষকে। এটা হলো 1 নম্বর নবীওয়ালা কাজ, প্রথম কাজ ফাআনজির। এরপরে ওয়া রাব্বাকা ফাকাব্বির, শিরক দূর করে সেখানে কি করবা? তোমার রবের তাকবীর ঘোষণা করো। রবের তাকবীর কেমনে? খালি আল্লাহু আকবার আল্লাহু আকবার বলবা? ফাকাব্বির বিত্তাওহীদ, সেখানে শিরক মুক্ত করে মানুষের ভিতরে তাওহীদি ঈমানটা ঢুকাই দিবা। তোমার রবের তাকবীর ঘোষণা করবা বিত্তাওহীদ, তাওহীদের মাধ্যমে। মানে শিরক দূর করলেই অটোমেটিক তার ভিতরে তাওহীদ এসে যাবে। তাওহীদ আসলে শিরক দূর হয়ে যাবে। তাহলে নবীওয়ালা প্রথম কাজ শিরক মুক্ত তাওহীদি ঈমান। ফাআনজির আনি শিরক ফাকাব্বির বিত্তাওহীদ ওয়া সিয়াবাকা ফাতাহহির। তবে শোনো, এই কাজ করতে গেলে তোমার কাপড়টা ঠিক রাখিও, কাপড়টা পবিত্র রাখিও। তাহলে কি এই কাজ করতে গেলে কাপড় নাপাক হয়ে যেতে পারে? তা আল্লাহ পাক কাপড়ের কথা বলছেন কেন? এখানে কাপড় মানে এই কাপড় না, পাঞ্জাবি জুব্বার কথা বোঝানো হয় নাই। অর্থাৎ তুমি যে সমাজের মানুষকে শিরক মুক্ত করতে যাইবা, এই সমাজটা শিরকে ভরপুর। তোমাকে যেন শিরকে স্পর্শ করতে না পারে, এই জন্য তুমি কাজ করবা শিরকের সমাজে, কিন্তু তোমার নিজেকে শিরক থেকে বাঁচাই রাখতে হবে। মানে আবার তুমি শিরকের বিরুদ্ধে কাজ করতে যাই, সমাজে যখন শিরকের সমাজে গেছো, আবার তুমি নিজেও শিরকের দিকে চলে গেলা, এই কাজ করা যাবে না। কারণ অনেক দায়ীরা এই কাজ করে, চোরাবালিতে হারিয়ে যায়। মানে দাওয়াতে কাজ করতে যায়, নিজেই আবার ওই চোরাবালিতে হারিয়ে গেছে। অর্থাৎ যখন দাওয়াতে কাজ করতে গেছে, দেখে যে আল্লাহ এটা তো অনেক কঠিন। কারণ শিরকের বিরুদ্ধে দাওয়াত, তাওহীদের দাওয়াত, এইটার মতো কঠিন জমিনে আর কিছু নেই। এটা সবচেয়ে কঠিন। এই কাজ করতে গেলে মানুষের গালি শুনতে হয়, মার খেতে হয়, মসজিদ থেকে বের করে দেয়, মসজিদে ঢুকতে দেয় না, কত রকমের গালি গালাজ, অসহ্য যন্ত্রণা সহ্য করতে হয়। এখন কিছুদিন সহ্য করতে না পেরে লাস্টে কয় দরকার নাই, এত ঝামেলার দরকার নেই, তাদের সাথে মিশে যাই, এত ঝামেলার কি দরকার। অথবা শর্টকাট একটা দাওয়াত তাবলীগের পদ্ধতি বানায়নি, যেটা করলে সমাজের মানুষ কেউ রাগ করবে না, সবাই আমারে পোলাও বিরিয়ানি করবা, আমি খাওয়াইবো, এরকম একটা বানায়নি। এরকম চোরাবালিতে হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য আল্লাহ পাক সাথে সাথে সতর্ক করে দিয়েছেন ওয়া সিয়াবাকা ফাতাহহির, যে তোমার পোশাকটাকে, কাপড়কে পবিত্র রাখো। মানে খবরদার ওই শিরকের সাথে মিশ্রিত হওয়া যাবে না, সবসময় নিজেকে শিরক মুক্ত রাখবে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম বারবার ঘোষণা দিতেন ওয়ামা আনা মিনাল মুশরিকিন। এই কথাটা ইব্রাহিম আলাইহিস সালাম বারবার বলতেন, খবরদার আমি কিন্তু মুশরিক না। ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন, তোমরা যা কিছুর সাথে শিরক করো আমি এগুলা থেকে মুক্ত, তোমাদের শিরকের সাথে আমি নেই। শিরক যেখানে আমি নাই সেখানে, তাওহীদ যেখানে আমি আছি সেখানে। এই ঘোষণাটা সকল নবীরা, সকল আম্বিয়া আলাইহিমুস সালাম যুগে যুগে এই ঘোষণাটা দিতেন।